হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি। এখন চলছে কাঁচা আমের সিজন, তাই আজও তোমাদের সাথে কাঁচা আমের আরও একটা রেসিপি শেয়ার করছি। আর আজ তৈরি করে দেখাচ্ছি কাঁচা আমের চাটনি সেরা স্বাদের হবে, আর তৈরি করব অত্যন্ত সহজ উপায়ে আর সবচেয়ে কম সময়ে। খাবার শেষ পাতে গরমের দিনে হোক বা ঠান্ডার দিনেই চাটনি হলে বেশ ভালোই লাগে। আর সেটা যদি হয় ঝামেলা ছাড়া খুব সহজ পদ্ধতিতে, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে দেখে নাও কিভাবে আমি আজকের চাটনি তৈরি করছি। আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি চাটনি তৈরি করার জন্য। আমের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। আর ঝালটা দেবে অবশ্যই তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। এছাড়াও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটাও দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। আমি 4 টেবিল স্পুন চিনি দিয়ে ভালো করে সমস্ত কিছু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নিচ্ছি। দেখাই যাচ্ছে খুব ভালোভাবে সমস্ত কিছু মিক্সড আপ করা হয়ে গেছে। এবার আমি ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি কিছু মশলা ড্রাই রোস্ট করে নিয়েছি হাফ টিস্পুন করে। এখানে রয়েছে 5 ফোড়ন, রয়েছে মৌরি, আর অল্প করে নিয়েছি জিরে, আর একটা শুকনো লঙ্কা। ঝালটা অবশ্যই দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। আমি একটা শুকনো লঙ্কা দিয়ে তৈরি করছি, ইচ্ছে করলে তোমরা শুকনো লঙ্কার পরিমাণ বাড়াতে পারো। ফার্স্টে মশলাটা আমি ড্রাই রোস্ট করে নেব। মশলাটা যেন কিছুতে পুড়ে না যায়। জাস্ট কয়েক সেকেন্ড ড্রাই রোস্ট করে নেওয়ার পরে আমি এটা গ্রাইন্ড করে নেব। দেখাই যাচ্ছে শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর নিয়ে নিচ্ছি ব্লেন্ডিং জারে। দেখতেই পাচ্ছ গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি নিয়ে নিলাম খুব সামান্য সাদা তেল বা রিফাইন্ড অয়েল, আর দিয়ে দিলাম 5 ফোড়ন 1/4 টিস্পুন। ভালো করে আমি ফোড়নটা ফ্রাই করে নেব। ফোড়নটা কয়েক সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদাটা দেওয়ার চেষ্টা করবে। আদা দিলে চাটনির টেস্ট ভালো হয়। আদা কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম মেশানো আম, আর দেখতেই পাচ্ছ নিচে চিনি রয়েছে। এবার এর মধ্যে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে সেটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। আর বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু কাঁচা আম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এছাড়াও চিনিটা মেল্ট হবে, সেই কারণে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার টেস্ট অনুযায়ী নুন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব জাস্ট 2 মিনিটের জন্য। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি 2 মিনিট পরে। দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়ে গেছে, আর আমগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এগুলো দেখতে এরকম লাগছে, অ্যাকচুয়ালি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বেশি করলে দেখবে যে এটা পুরো গলে যাবে, তাই খুব বেশি ফোটানোর দরকার নেই। দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা গুঁড়ো মশলা। আমি এখানে 2 টিস্পুন গুঁড়ো মশলা দিয়ে দিলাম। আবার ভালো করে মিশিয়ে নেব। হাই ফ্লেমে ভালো করে সব কিছু মিশিয়ে নেবার পরে আমি আরও 2 মিনিট ধরে কুক করব, যতক্ষণ না গ্রেভিটা গাঢ় হচ্ছে। দেখতেই পাচ্ছ গ্রেভিটা গাঢ় হয়ে গেছে, তার মানে চাটনিটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। ঠান্ডা হলে তারপর তোমাদেরকে সার্ভ করে দেখাবো। খানিকটা ঠান্ডা হয়ে গেছে, এবার একটা বাটিতে আমি সার্ভ করে দিচ্ছি। দুর্দান্ত স্বাদের আমের চাটনি, অত্যন্ত সহজ উপায়ে আর কম সময়ে। তাহলে এভাবেই তোমরা তৈরি করে নিও আমের চাটনি, নিজেরা খেয়েও সবাইকে খাইও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।